Assalamualaikum guys, welcome back to my channel and welcome back to my new vlog. Hopefully you guys are doing good. আজকে সকালে আমার ঘুম থেকে এত কষ্ট হচ্ছিল উঠতে, তো আমি চোখ বন্ধ করে করে হচ্ছে কফি বানালাম আর আমি চোখ খুলতেই পারছি না, একদমই খুলতে পারছি না, এত ঘুম আজকে আমার চোখে। তারপরে আমার কষ্ট করে উঠতে হচ্ছে বিকজ আমার সার্জারি আজকে ক্লাস আছে, তো স্যার আজকে পড়া ধরবে, তো ওই অনুযায়ী আবার chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild, never sleep, never stop, as we shout from the top, we're gonna be two hearts running wild. সো লেকচার ক্লাস শেষ করার পর হচ্ছে আজকে ডিসাইড করলাম আমরা হচ্ছে কলেজ ক্যান্টিনে খাবো। নর্মাল তো বাইরে ক্যান্টিন থেকে খাই, তো আজকে ডিসাইড করলাম কলেজ থেকে খাবো। কলেজের ক্যান্টিনে এত বেশি ভিড় থাকে যে হচ্ছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তার জন্য আমরা বাহির থেকেই খাই। এর মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ডের জুতা ছিঁড়ে গিয়েছে, তো এখন যেতে হবে কলেজ হোস্টেলে। হোস্টেলে ওর চাবি ছিল না, ওর কাছে রুমমেটের কাছে ছিল, তো বাহিরে যে জুতাই ছিল সেখান থেকে ওর জুতা নিয়ে আসছে। তো এটা হচ্ছে কলেজের নতুন হোস্টেল, মানে হচ্ছে রিসেন্টলি হচ্ছে গার্লস হোস্টেল, সেকেন্ড হোস্টেল যেটা সেটা এখানে শিফট করেছে। তো এই হোস্টেলটা আগের হোস্টেল থেকে অনেক ভালো, এখানে লিফটও ছিল। তো এখন আজকে আমার নিউ টু হচ্ছে হোস্টেল। তো তিনজন না, এখানে অনেক সুন্দর কিচেন আছে। লকার সিস্টেম করতেছে। তুই কত নম্বর রুমে থাকিস? আমি এই যে 306 উপরে দেখো 306। আমরা জুতা নিয়ে তারপর হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি হোস্টেল থেকে। হোস্টেলটা এটা ভালো, বাহিরে লকার সিস্টেম দিচ্ছে, একটা কিচেন আছে, তো এক রুমে দুইজন থাকবে। এই সিস্টেমটা ভালো, ফ্ল্যাট অনুযায়ী আলাদা, তো আমার কাছে ভালো লেগেছে হোস্টেলটা। তো হোস্টেল থেকে আমি কলেজে চলে আসছি, এখন যাবো লাইব্রেরিতে, কজ আজকে ওটি ছিল, তো আমরা ওটিতে যাইনি ওটি ড্রেসের জন্য, তো আমরা লাইব্রেরিতে এসে কি জানি লিখে নিয়ে এসেছি, বসেছিলাম। কি জানি ফ্রম রাইট কি জানি এই কার্টুন ঘুম থেকে উঠে ভাবছিলাম যে হচ্ছে কোন টপিক পড়া যায়, কোন সাবজেক্ট পড়া যায়, বিকজ আমার সব সাবজেক্টের সব টপিকই বাকি আছে এখনও পড়া। তো হচ্ছে এখন গাইনি ওয়ার্ড চলছে, তো গাইনি ওয়ার্ডে অনেকগুলো টপিক পড়ে আছে, তো আমি সেখান থেকে একটা হচ্ছে টপিক মাত্র স্টার্ট করলাম পড়া। আমি জানি না আমার হচ্ছে ফাইনাল ইয়ারে এসে কী হয়েছে বা হচ্ছে সামনে কী হবে, কতদিন পর হচ্ছে, বেশি দিন নেই, হয়তো বা 8 মাস পর প্রফ হতে পারে মেতে, তো বেশি দিন নেই, আর আমি এখনও পড়া স্টার্টই করিনি। এই হচ্ছে আমার পড়াশোনার অবস্থা। ঘুম থেকে উঠে আজকে আমি হচ্ছে কালকে রাতে গাইনি যেখানে স্টপ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করলাম গাইনি পড়া। গাইনি এত টপিক জমে গেছে, এত জাস্ট ম্যামরা তো শুধু হচ্ছে কেস পড়াচ্ছে, যে হচ্ছে আমার কেস প্রেজেন্টেশন কীভাবে করতে হবে, কেসে কী কী কোয়েশ্চেন ধরে, ভাই বা রিটেনে কোয়েশ্চেন তো নিজেদেরই পড়তে হবে, সেটা লেকচার ক্লাসে পড়ায়। বাট লেকচার ক্লাসে পড়া তো রেগুলার লেকচার ক্লাসে শেষ করার পর পড়ি না আমি, তো জানি না এগুলো কবে পড়বো, তো এখন যা পারছি একটু টুকটুকি করে পড়ছি।
গেছে আর আমার ফ্রেন্ড এখানে গসিপ করছে যে আগে আম্মুরা বলতো না যে ছোটোর সময় যে আমি যদি পারতাম তোদের পড়া হচ্ছে মুখস্থ করে এক্সামে লিখে দিয়ে আসতাম, সেটা নিয়ে যে আম্মু এখনও বলে আমি যদি পারতাম মুখস্থ করে দিতাম। এগুলো লেবু গাছ দেখি তো বুঝতে যাচ্ছে গাধা নাকি তুই? কোনটা? এই যে বকুল ফুল গাছ দেখাই যাচ্ছে, গাধা নাকি তুই? ওকে ধরে ইচ্ছা করে আমার মাঝে মাঝে কিছু করি চা ইয়া কোদা উঠে তো না খামু কি আস্তে আস্তে বেশি দিস না, তাহলে পড়ে যাবে সবকিছু। একটাই তো উঠাইতে পারতেছি না। দাঁড়া দাঁড়া আমি চা ধরতেছি দাঁড়া এখন ওঠা দূর সব দূর কাছে নিয়ে নি লাগান না মুন্ডা লাগে কত পানি খা এই দে চাইলি পানি না দোস্ত, লাগাবো না। এটা আবার কেমন সিস্টেম? আসতেছে না ফুলটা। গেছে গেছে সুন্দর হইছে তোর সব আদলে নাই। এদিক দিয়ে আমার ফ্রেন্ড হচ্ছে ফুল ছিঁড়েছে, আমরা সবাই হচ্ছে হিজাবের মধ্যে ফুল লাগাবো, তারপর ছবি তুলবো। আর এখানে তারপর হচ্ছে শহীদ মিনারের সামনে এসে বসেছিলাম। তারপর হচ্ছে আজকে একটা হচ্ছে কোইন্সিডেন্স হয়েছে যে আমার দুইটা ফ্রেন্ডের সাথে আমার ড্রেস একদম মিলে গেছে। মানে হচ্ছে কী বলবো, একদম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ওরা দুজন হচ্ছে ঠিক করে আসছিলো পড়বে, বাট আমারটা ওদের সাথে কোইন্সিডেন্সলি মিলে গেছে। একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেব্রার মতো প্রিন্ট, সবাই তিনজন একদম পরে আসছি। আমি যদি বলতেছিলাম তো ক্লাসে জরিমানাটার কথা বলতে এদিক দিয়ে তো হচ্ছে আমার ক্লাসে তো মূল ঝগড়া বেঁধে গেলো যে হচ্ছে আজকে স্যার হচ্ছে যে আমরা অটো নিয়েছিলাম সেটা জরিমানার কথা বলছিল। তো এর মধ্যে হচ্ছে স্যাররা হচ্ছে একটা হচ্ছে রুলস বানিয়েছে যে প্রতিটা ক্লাসে একটা ক্লাসে অফ দিলে 1000 টাকা জরিমানা। তো হচ্ছে একদিনে 5টা ক্লাস হয়, তো 5টা ক্লাস মিস দিলে 5000 টাকা জরিমানা। তো এটা নিয়ে ক্লাসে কেউ কথা বলেনি, এটা নিয়ে একটা হচ্ছে ক্লাসে তো পরিমাণে ঝগড়া হয়ে গেছে যে যারা সামনে বসে তারা কেন এটা বলে না। না দুপুর খাবার না খাওয়া দাওয়া তো আমাদের শ্যামাকে পচাবে না বেচারা মন খারাপ। নাও খাওয়া মুখ সুন্দর করে কেটে নিয়ে আসছে। আর এদিক দিয়ে যে হচ্ছে আমাদের অটো ভ্যাকেশন যে নিয়েছিলাম সেটার জন্য আমাদের যে 20,000 টাকা জরিমানা করেছিল সেটা হচ্ছে 2,000 টাকায় করা হয়েছে। আমি আমার ফ্যামিলিকে এখনও বলিনি যে আমার হচ্ছে জরিমানা হয়েছে, তো আবার অ্যাপ্লিকেশন দিবে। সবাই ভাবছে এটা হচ্ছে কেউ জরিমানা দিতে রাজি না হচ্ছে, কজ আমাদের আগে নোটিশ ছিল না, আগে এরকম রুলস ছিল না যে অটো ভ্যাকেশন নিলে জরিমানা হবে, এরকম কোনো নোটিশই দেয় না। হঠাৎ করে নোটিশ হয়েছে আমরা ক্লাসে আসার পর, এরকম ছিল না অটো ভ্যাকেশন থাকা অবস্থায়। তো আবার ক্লাসে নতুন রুলস করেছে যে ক্লাসে না আসলে একদিন 1000 টাকা জরিমানা। সো আপাতত আমরা হচ্ছে নিউ রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আছি, এখন জানি না কোনটা হচ্ছে কার্যকর হবে কোনটা হবে না। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।